ঘড়িতে সময় দুপুর ২টা। জুমার নামাজ শেষে রাজধানীর হাজারীবাগের ফিনিক্স ট্যানারিতে ফিরছিলেন ভবনের কর্মরত শ্রমিকেরা। এ সময় ভবনের পঞ্চম তলায় ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফিনিক্স ট্যানারিতে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি গোডাউন। এর মধ্যে রয়েছে চুমকি, জুতা ও কাপড় তৈরির কারখানা, সাথে মজুদ ছিল কেমিক্যালও। ভেতরে হচ্ছে জুতার কিছু গোডাউন ছিল, কিছু কাপড়ের গোডাউন ছিল, দুই একটা এসির গোডাউন ছিল, তারপর হচ্ছে কাঠের কিছু গোডাউন ছিল, সরঞ্জামের, এই সব কিছু মিলিয়ে মানে সব কিছু হচ্ছে দাহ্য পদার্থ। ওইখান থেকেই মানে শুরু আর কি, নেবানোর তো কোনো স্কোপ নাই, প্রত্যেকটা জিনিসই জ্বলতেছে। এই যে গোডাউন থেকে আগুন লাগছে ওই গোডাউন ৫ তলা, এখানে ৩-৪টা কারখানা আছে। কোনটা থেকে আগুন লেগে গেছে তাই আমরা তো সঠিক করতে পারতেছি না। ওখানে চামড়া আছে, তারপর জুতা তৈরি হয়, তারপর গেঞ্জি, জ্যাকেট এগুলো তৈরি হয়। ভবনের এসব দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে জানায় এলাকাবাসী। চামড়ার আছে, আবার জ্যাকেট, গেঞ্জি এগুলো তৈরি হয়, তারপর আবার বিভিন্ন জিনিসের আইটেমগুলো তৈরি হয় ওখানে। তো একটার সাথে একটা আগুন লেগে আর ট্রান্সমিটার বাস্ট হয়েছে, উপরে অনেকগুলো বড় বড় আছে, গ্যাসের সিলিন্ডারগুলো আছে, এগুলোর বাস্টও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্যাক্টরি যেমন লেদারের বিভিন্ন ফ্যাক্টরি, ফুটওয়্যার, তারপর আপনার লেদারের বিভিন্ন পণ্য এবং অন্য অনেক, প্রায় আমরা শুনতে পাইছি যে 37টা বিভিন্ন গার্মেন্টস এবং পণ্যের এখানে উৎপাদন হয়, বা এখানে ফ্যাক্টরি বা বিভিন্নভাবে ওরা এখানে কাজ করে, ক্ষুদ্র শিল্পগুলো আছে এখানে। সেই ক্ষেত্রে এখানে কেমিক্যালও থাকতে পারে ফুটওয়্যারের জন্য, যেহেতু এখানে লেদারের একটা বিষয় আছে, সেখানে কেমিক্যাল থাকাটা স্বাভাবিক। কেমিক্যালও আছে আমরা শুনতে পাইছি, এবং সেই জন্য আগুনটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এলেও পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় একে একে 11টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। পাশাপাশি অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটির কারণে ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি। না, পর্যাপ্ত ছিল না, এটা খুবই কম ছিল, যৎসামান্য, মানে 2-1টা এক্সটিংগুইশার ছাড়া আমরা এখনো দেখি নাই। এটা খুঁজলে পাওয়া যাবে, কিছু এক্সটিংগুইশার আছে, বাট আমাদের নির্বাপন হলে বোঝা যাবে আসলে কি কি ছিল, এখনো দেখলে বোঝা যাবে। শর্ট সার্কিটও হতে পারে, আবার কেউ সিগারেটের আগুন থেকে হতে পারে। ইলেকট্রিক্যাল তার এবং যে পোলগুলো রয়েছে এটা অনিয়ন্ত্রিত, মানে এই যে স্থাপনাগুলো এগুলো এই রাস্তায় যেটা করার কথা, আপনি দেখেন রাস্তার মাঝখানে সরে যান, রাস্তার মাঝখানে কিন্তু ইলেকট্রিক পোল। স্পেশাল গাড়িগুলো অনেক চওড়া, আপনারা জানেন। এটা আউটরিগার যখন সেট আপ হয়, এই সেট আপের জায়গা এবং যে ল্যাডারটা উপরে উঠবে, উঠার কোনো স্কোপ নাই। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাধ্যমে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাদের দাবি, আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল। মিশিং পত্র অনেক কিছু আছিল, জুতার আইটেমে জ্বালা গে আর কি, বুঝছেন। আমি বাবা আমার এটার ভিতরে অন্তত 3 কোটির উপরে আছে, আমার বাড়ির ক্ষেত পাথর বেচা সব। আগুন নিয়ন্ত্রণে উদ্ধার কাজে যোগ দেয় পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।